যে টপিকসটা সেটা কিন্তু ইনোভেটিভনেস কিছু আছে। আমার মনে হয় মন্ত্রণালয় ভিত্তিক যে আলোচনা হয়তো আজকে প্রথম হতে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের 1 বছর মন্ত্রণালয় ভিত্তিক পর্যালোচনা, এই গোল টেবিলের আয়োজককে আমি প্রথম ধন্যবাদ দিতে চাই। সেটা ইতিমধ্যে আমি বলেছি, ইনস্টিটিউট ফর ইনোভেশন ইন পলিসি এন্ড ডেভেলপমেন্ট। আজকে এই গোল টেবিল আলোচনার আমার একজন প্রিয় ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর রেজা, তিনি সভাপতিত্ব করছেন। সম্মানিত প্যানেলিস্ট বৃন্দ, সাংবাদিক বৃন্দ এবং উপস্থিত বিজ্ঞজনেরা, অনেকগুলো টপিকস এখানে আছে মন্ত্রণালয় ভিত্তিক, কিন্তু মেইনলি ফোকাস মনে হয় এ পর্যন্ত যেটা ছিল, আমার কাছে যেটা মনে হয়েছে, নির্বাচন, সংস্কার, অন্তর্বর্তীকালীন সরকার, এগুলো নিয়েই বেশি আলোচনা হয়েছে। আমি আমার আলোচনাটা শিক্ষা, প্রাথমিক শিক্ষা এবং শিক্ষার উপর রাখতে চাই। ব্যানবেসের তথ্য অনুযায়ী যেটা আমরা দেখেছি, প্রথমে আমি প্রাথমিক বিদ্যালয় নিয়ে কথাগুলো বলতে চাই, প্রাথমিক শিক্ষা নিয়ে। আমরা এই তথ্যে দেখেছি যে প্রতি বছর যে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা ড্রপ আউট হয় প্রাথমিক বিদ্যালয় থেকে, সেগুলোর কজ আইডেন্টিফাই করা হয়, কিন্তু সেই কারণগুলো সমাধানের জন্য খুব কমই ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। ড্রপ আউট চিলড্রেনদের আমি যদি ইন কম্পারিজন, জাপানে আমি দীর্ঘ সময় ছিলাম, ওখানে আমার সেকেন্ড মাস্টার্স পিএইচডি ছিল, স্কুল নিয়ে গবেষণা ছিল। আমি দেখেছি যে ওরা প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক পর্যায়ে যে পড়াশোনাটা, যেটা দিয়ে আমাদের স্কুলিং শুরু হয়, সেটাকে কতটুকু এমফাসিস করে। এবং যেটা আপনি ওয়ার্ল্ড র্যাঙ্কিংও যদি দেখেন, জাপান এবং নিউজিল্যান্ডে প্রাইমারি এডুকেশনকে বেস্ট প্রাইমারি এডুকেশন বলা হয়। এটার কারণগুলো কি? আপনি যদি ইন কম্পারিজন দেখেন, বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ে যে স্কুলের ছেলে মেয়েরা পড়ে, ওদের যতটুক না বডির ওজন, তার চেয়ে বেশি কিন্তু একটা ব্যাগ ক্যারি করতে হয়, এবং সাথে সাথে প্রচুর হোমওয়ার্ক দেওয়া হয়। আমি ওই প্রাথমিক বিদ্যালয়ের পর্যালোচনায় দেখেছি যে ওদের কোনো হোম টাস্ক দেওয়া হয় না, যা পড়াবে স্কুলেই পড়াবে, এবং এদের এত লেসন দেওয়া হয় না। আপনি দেখেন আমাদের শুরুতেই গোড়াতেই কিন্তু বলা, আমরা প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রাথমিক শিক্ষা নিয়ে অনেক পর্যালোচনা হয়েছে। এই যে আমি এখানে দেখলাম যে 9 সদস্য বিশিষ্ট কমিটিও হয়েছে, কমিটিও হয়তো একটা সময় রিপোর্ট দিই। কিন্তু যে কথাগুলো আমি বলতে চাই, যেটা প্রারম্ভিক বক্তব্যে আসলে সবগুলো বিষয় টাচ করেছে। আমি প্রারম্ভিক বক্তব্য যিনি দিয়েছেন, ওনাকে ধন্যবাদ দিতে চাই। উনি বেসিক্যালি কিনোট পেপার প্রেজেন্ট করেননি, উনি সবগুলো টপিকস নিয়ে আলোচনা করেছেন প্রারম্ভিক বক্তব্যে, এবং আমি সেজন্য এটিকে প্রারম্ভিক বক্তব্যই বলতে চাই। যে কথাগুলো বলতে চাই, আমার যে যারা এগিয়ে আছে, আমি যখন কম্পারেটিভ স্টাডি করব, আমি যখন আমার পলিসি রিভিউ করব, আমাকে কিন্তু সেটার সাথে কম্পেয়ার করতে হবে। আমি জাপানের কথা কেন বলছি, আমি নিউজিল্যান্ডের কথা কেন বলছি, আমি কোরিয়ার প্রাথমিক শিক্ষার কথা কেন বলছি?